খেলাফত ছাড়া কি বায়াত করা যায় বাবা? খেলাফত ছাড়া বায়াত করা যায় না। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় তিনি যে একদল ডাকাত দলকে মুরিদ করলো, তখন তো তিনি বায়াত হয় নাই। তিনি যদি ওই বয়সে বায়াত করা থাকে তাহলে তো আগেই খেলাফতি পাইছে, তাহলে তিনি আবু সাইদ মাকজুমির কাছে মুরিদ হলো কেন? মুনকির নকির দুই ফেরেশতা কবরের ভিতরে ঢুইকা মুরদারে জিন্দা কইরাই কয়, জবাব দে মার রব্বুকা, তোর রব কে? ভক্ত কয় আব্দুল কাদির। ওয়ামান দিনুকা, তোর দিন কি? ভক্ত কয় আব্দুল কাদির। কি আলী আব্দুল কাদির? আর কিছু শিখস নাই? আগুনের গুর্জুল হইছে। কবরের মধ্যে যখন তারা মারবে, ভক্ত চিৎকার মারছে, কোথায় বড় পীর আব্দুল কাদের জিলানী? আমি তো তোর গোলাম, তোর গোলাম রে ফেরেশতারা মারলে তোর যে অপমান হয়। আচ্ছা, আপনি বলেছেন ছোট বাজান, আপনি বলেছেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দোয়া করেছেন যে আমার পা যখন তোমার কাঁধে পড়লো, তাহলে এই বিশ্বের যত ওলি আছে সবার কাঁধে থাকবে তোমার পা। দোয়া করছে না বাজার? বড় পীরকে দোয়া করছে আমার নবী যে আমার পা যখন আব্দুল কাদের তোমার পৃষ্ঠ মোবারকে পড়লো, তোমার কাঁধের মধ্যে পড়লো, তোমার কাঁধে ভর করে যখন আমি বুরাকে উঠলাম, আমি তোমাকে দোয়া করে দিলাম এই পৃথিবীর যত ওলি আছে সমস্ত ওলির কাঁধে থাকবে তোমার পা। আচ্ছা, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দয়াল নবী যে এই দোয়াটা করলেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে, তাহলে বড় পীরের পাও দুটা কি তার পীরের কাঁধে ছিল কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। এটা আমার একটা পয়েন্ট, কারণ নবী দোয়া করছে, নবী তো নাম উল্লেখ করে বলে নাই যে অমুকে ছাড়া, এরকম তো বলে নাই। জীবনীতে প্রমাণ আসছে আমার নবী বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই দোয়া করছে। তার বড় আর কোনো পীর নাই যে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বায়াত না হইয়াও বায়াত করছে, এরকম প্রমাণও জীবনীতে আছে। খেলাফত ছাড়া কি বায়াত করা যায় বাবা? খেলাফত ছাড়া বায়াত করা যায় না। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় তিনি যে একদল ডাকাত দলকে মুরিদ করলো, তার বয়স তখন 7 থেকে 8 বছর এরকম হবে। তখন যে তিনি মুরিদ করলো, তখন তো তিনি বায়াত হয় নাই। তিনি যদি ওই বয়সে বায়াত করা থাকে তাহলে তো আগেই খেলাফতি পাইছে, তাহলে তিনি আবু সাইদ মাকজুমির কাছে মুরিদ হলো কেন? কাই কারগুলার দান খাইয়া ইন্দুলো তালো তানে আপনাকে বাড়িতে আপনাকে দেশে আইসি দেখে মনে করছেন আপনার ছাইরা দিমু, এত না। আবার বলতেছে যে খাজা বাবা যদি চোখের এক পলকে যদি একটু ফল খায়া যদি ইব্রাহিম কুন্দুজির সবকিছু খাজা বাবাই চোখের পলকে দেখতে পারে, তাহলে খাজা বাবার মুরিদ হওয়ার দরকার নাই। আর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যদি 7 বছরে মুরিদ করতে পারে, তাহলে তিনি মুরিদ হইল, কারণটা কি? আমি আমার মুখ দা কিছু বলবো না, আজকে ওনার মুখ দাই সবকিছু বলবো। এই যে উনি যদি এই কথাটা বলতে পারে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে তিনি তখন মুরিদ হয় নাই আবু সাইদ মাকজুমির কাছে, কিন্তু তখন যে তিনি মুরিদ করলো তখন খেলাফতিটা দিছিল কে? আর যদি সে খেলাফত প্রাপ্ত আগেই হয়ে থাকে তাহলে তার মুরিদের দরকারটা ছিল কি? কঠিন কথা জিজ্ঞাসা, কঠিন কথা। আমার কাছে প্রশ্ন করছে, আমার এই কথাটা ঘুরাই দিছে আমার কাছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মুরিদই হয় নাই, ওই সময় ডাকাত দলদেরকে তিনি মুরিদ করেছিল। বেমুরিদা লোক আবার মুরিদ করলো কিভাবে? হ্যাঁ, এটা উপরে রাখ, মাথা সে উড়ে যাবে। আমার দয়াল নবী তাকে বর দিল, আশীর্বাদ করলো যে আমার পাও যখন তোমার কাঁধে, পৃথিবীতে তুমি যাবে, তুমি ওলিদের সর্দার হবে, তোমার পাও থাকবে সমস্ত ওলি আল্লাহদের কাঁধে। সমস্ত ওলি আল্লাহর কথা বলছে।
তো বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও মুরিদ ছিল, তার পীরের নাম হযরত আবু সাঈদ মাকজুমি রহমতুল্লিল আলাইহি। তাহলে রসুলের আশীর্বাদে কি বড় পীরের পাও তার পীরের কাঁধেও? বড় পীরের নিজের পীরের কাঁধে যদি ভক্তের পাও থাকে তাহলে তো ভক্তর বেদবি হয়ে যায়, আদবে ইনসান আর বেদবে হয় শয়তান। এখানে বিষয়টা কি? আসলে বিষয়টা কি বাবা? আপনারা ফুলামান গান ধরলে ঘুরেন না, জাগো ফুলামান হয়েছে এরা কোন? যারা ফুলামান এখনো বানান না এরা তো জানেন না। যারা ফুলামান জন্ম দিচ্ছেন শখ করে আদর করে ভালোবাসে মোহাব্বত করে ফুলাপানরে কান ধরলে ঘুরেন না। ফুলাপান যে আপনার কান্দে উঠলো তাতে ফুলাপানের কোনো বেদবি হয় না? না কিরে বাবা? ফুলাপানের কান দিলে পাও বিরে ঝুলাই দিয়ে তারপরে হাটের গুড়া বানাইছেন। ফুলাপান কয় বাবা আমি গুল্লা গুল্লা খেলাম। গুলা গুলা কেমনে ওই বাবার কান্দে উঠে ঘুরা ঘুরা হাঁটবো, এটা ঘুরা ঘুরা খেলবো। তাতেও তার শখ মিটে না, কয় আমি আলু উবলু তুম। অবশেষ হাত এমনি করে ধরে পাও দুইটাই জায়গায় খাড়া করে দিয়ে খাড়া করায় ফুলাই অবশেষ কয় বাবা আব্বা না আমি না তুমাল থেকে অনেক বলই। পারে না? আরে তা তো করেই ফুলা পান্ডে, এমন কোন জায়গা নাই বাপ মাই সুমাই না। কপালে সুমায়, গালে সুমায়, ঠোঁটে সুমায়, থুতায় সুমায়, বুকে সুমায়, পেটে সুমায়, পিঠে সুমায়, পাছায় সুমায়, অবশেষ পায়ের তলায় সুমো দেয়। তো বাবে যে মায়ে যে ফুলাপানের এত জায়গায় সুমা দিল, অবশেষ পায়ের তলায় সুমা দিল, তাতে কি সন্তানের কোনো পাপ হয়েছে? না না, পাপ হয় নাই। একটা কথা বলি পবিত্র কোরআন থেকে, সেই কথাটা বলবো। 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরা ইউসুফ। সূরা ইউসুফের 100 নং আয়াতে দেখেন, সূরা ইউসুফ এই ইউসুফ নবীরে চেয়ারে বসাইয়া ইউসুফ নবীর মা এবং বাবা এবং তার বড় 10 ভাই ইউসুফ নবীর পায়ে সেজদা করেছিল, তাতেও তার কোনো আমল নামায় পাপ লেখা হয় না। এ তো সুমার কথা কইলাম, আর কোরআনে কইছে সেজদা করছে বাবা মা। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, সেও আল্লাহর নবী। তখন ইউসুফ নবী বলছিল বাবা আজকে আমার ছোটবেলার স্বপ্নটা বাস্তবায়ন হলো। তোমার মনে আছে আসমানের চন্দ্র সূর্য 10টা নক্ষত্র আমার পায়ে সেজদা করেছিল, স্বপ্নে বলছিলাম? কয় হ্যাঁ। কয় আজকে বাস্তবায়ন হলো। কয় কিভাবে? কয় আমার বাবা হলো সূর্য, মা হইল চন্দ্র, আমার বড় 10 ভাইয়ের হলো আসমানের 10টা তারকা, তারা প্রত্যেকেই আমার পায়ে আজকে সেজদা করলো। জোরে জোরে বলি সুবহান। এটা কোরআন থেকে বললাম। বাবা মা বড় ভাইয়েরা ইউসুফ নবী ছোট বয়সে তাও তার পায়ে সেজদা করেছে, তাতেও কোনো আমল নামায় তার কোনো পাপ লেখা হয় নাই। আমার রসুল যারে বর দেয় তার পাও তার বাবার কাঁধে, মায়ের কাঁধে, পীরের কাঁধে, 14 গোষ্ঠীর কাঁধে, তাতেও তার আমল নামায় কোনো পাপ হবে না, কারণ আল্লাহর ওলিরা হলো নিষ্পাপ শিশুর মতো। সে হলো নিষ্পাপ শিশু, তাই তার পীরের কাঁধেও পাও। আমি একটা গান করি, পরে তার বাকি কথাটার জবাব করার চেষ্টা করি। আরে পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পীরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি কমে গো আগয় বরফি। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি কমে গো আগয় বরফি। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি কমে গো আগয় বরফি। আরে আর কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখনই, কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখনই, আরে আর কোন
কোনদিন হয় নাই বন্যা হবে না আর কখনই পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে পানি পিরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী পিরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী পীর গো তোমার নামের তোমার নামের স্রোত যায় থেমে এটা নদীর স্রোত নদীর নাম হলো টাইগ্রিস বর্ষা মাসে যখন পানি আসে চতুর্দিকে পানি ছড়ে ছিটে যায় যারা নদীর উপরে একটা চর পড়ে চরে যারা বসবাস করে তারা জানে এই সময় কি অবস্থাটা হয় পানিবন্দী হয়ে গেছে সবাই কোনো দিকে যাইতে আসতে পারে না বড় পীরের এক ভক্ত যাইয়া বড় পীরের কাছে কয় দয়া আমি আপনার কাছে মুরিদ আমি যেই চরে বসবাস করি ওই চর অনেক লোক তারা কয় তুই বড় পীরের কাছে মুরিদ তুই থাকতে আমরা পানিতে ডুবে মরি তোর পিসাব দেখে না ঠেলা মার্কা লোক কিন্তু অনেক জায়গায় আছে বাবা আপনি যদি একটু দয়া করতেন তাহলে আমার এলাকার ভাইয়েরা আমারে এই অপবাদ থেকে আমি বাঁচতে পারতাম তারাও প্রাণে বাঁচত বড় পীর আব্দুল কাদের জিলানী হাতের লাঠিটা সামনে ধরে বলে এই টাইগ্রিস তোর চোখ জানি এখানেই বন্ধ হয়ে যায় আর আমি যে সীমানা দিলাম এই সীমানায় পানি নেমে যায় আর যেন জীবনে আমার সীমানা অতিক্রম না করি টাইগ্রিস নদীর পানি নিচে নেমে গেল স্রোত বন্ধ হয়ে গেল জীবনীতে বলে আর কোনোদিন সেই নদীর পানি ওই সীমানা অতিক্রম করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না আরে অহংকারী দরবেশ একজন না তোমারে মারতে চাইয়া নিজেই বাঁচলো না আগয় বড় পীর ওরে অহংকারী দরবেশ একজন তোমারে মারতে যাইয়া নিজে বাঁচলো না আগয় বড় পীর হায় হায় অহংকারী দরবেশ একজন না তোমারে মারতে যাইয়া নিজেই বাঁচলো না আগয় বড় পীর তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী তারা ধ্বংস হচ্ছে যারা করছে তোমার সাথে দুশ্মনী পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে পানি ওরে পিরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী পিরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী পীর গো তোমার নামের তোমার ভক্ত সৌদাগর একজন তারে ডাকাতরা করলো আক্রমণ আগয় বড় পীর ওরে তোমার ভক্ত সওদাগর একজন তাহলে তোমার ভক্ত সৌদাগর একজন তাহারে ডাকাতরা করলো আক্রমণ আগয় বড় পীর তোমার পায়ের খরম উইরে যাইয়া ডাকাত গোদায় দৌড়ানি পায়ের খরম উইরে যাইয়া ডাকাত গোদায় পিটুনি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি তোমার ভক্ত সৌদাগর একজন তারে ডাকাতরা করলো আক্রমণ তোমার পায়ের খরম উইরে যে ডাকাত গোদায় পিটুনি বড় পীরের ভক্ত সৌদাগর ব্যবসা করতে যায় ডাকাত দলের আক্রমণ করে ভক্ত চিৎকার মারে কোথায় রে বড় পীর আব্দুল কাদের জিলানী আমার এই বিপদ থেকে তুই উদ্ধার কর আমার বড় পীর ওযু করতেছিল ভক্তের ডাক শুনে পায়ের খরমটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারছে দ্রুত বেগে খরমটা উড়ে যেয়া ভক্তের কাছে যেয়া ওই ডাকাত গো খালি নাকি মুখে পিটাইতেছে যতই চেষ্টা করে ডাকাইতেরা খরমরে বন্ধ করতে পারে কই থেকে খরম আসলো খরমের আঘাত সে আঘাতে ডাকাইতেরা মাল সামানা ধুইয়া জান লইয়া ভাগে ভক্ত থাবা দিয়া খরমটারে ধুইরে দেখে যে তার পীরের পায়ের খরম ভক্তি দিয়া পড়ছে বাবা তোমার পায়ের খরমও আমাকে এমনি করে উদ্ধার করতে পারে তুমি তো আরো কত পারো তাই আর দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য নয় আমি তোমার দরবারে চলে যাব খরম লইয়া হাঁটতে হাঁটতে বড় পীরের দরবারে যাইতে যাইতে তার 2 মাস পর্যন্ত হাঁটতে হইছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ 2 মাস পর্যন্ত হাঁটতে হয়েছে তার বড় পীরের দরবারে যাইতে এই মানুষটার অথচ চোখের পলকে
পীরের পায়ের খরম সেখানে যে ভক্তকে উদ্ধার করছে। তোমার এই উসিলা করিয়া কত পাপি তাপিও গেল তরিয়া আগয় বড় পীর। হায় হায় তোমারই উসিলা করিয়া কত যে পাপী তাপী গেল তরিয়া আগয় বড় পীর। হায় হায় তোমার এই উসিলা করিয়া কত পাপি তাপিও গেল তরিয়া আগয় বড় পীর। সরকার আবুলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম খানি। বলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম খানি। এই আবুলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম খানি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পীরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী। পীরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী। পীর গো তোমার নামের গুণে আগুন হয়। ও পীর গো তোমার নামের গুণে আগুন হয়। তোমারে উছিলা করিয়া কত পাপি তাপিও গেল তরিয়া। সরকার আবুলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম খানি। বড় পীরের এক ভক্ত ছিল, আব্দুল্লাহ তার নাম। বড় পীরের কর্ত সেবা জীবনিত পাইলাম। বড় পীরের সেবা করত, ঘোড়ার ঘাস কাটতো, হাত পা টিপা ছাড়া আর কোনো আপাতত বন্দিগি তার নাই। একদিন তার প্রাণ পাখি চলে যায়। বড় পীর জানাজা করে কবরস্থ করে 40 কদম দূরে আসে। মুনকির নকির দুই ফেরেশতা কবরের ভিতরে ঢুইকা মুর্দারে জিন্দা করে কয়, জবাব দে মার রব্বুকা, তোর রবকে। ভক্ত কয় আব্দুল কাদির। মুনকির নকির কয় কি রে ভাই? জবাব দিব রাব্বি আল্লাহ, এটা না কয়ে আব্দুল কাদির, এরকম জবাব কেন? নকির কয় আল্লাহর এক নাম কাদির মনে হয়, এই কথাই কইছে। তো ওইটা বাদ দাঁড়া থাকো, প্রশ্ন তো তিনটে। ওয়ামান দিনু কাতর দিন কি? ভক্ত কয় আব্দুল কাদির। কই একটা নামই মুখস্থ করছো? মার হাজার রেজিলু মান্না বিয়াকা। জবাব দিতে হবে হুয়ার রাসূলুল্লাহ। ভক্ত কয় আব্দুল কাদির। কি আলী আব্দুল কাদির? আর কিছু শিখস নাই? আগুনের গুর্জল হইছে। কবরের মধ্যে যখন তারা মারবে, ভক্ত চিৎকার মারছে, কোথায় বড় পীর আব্দুল কাদের জিলানী? আমি তো তোর গোলাম, তোর গোলাম রে ফেরেশতারা মারলে তোর যে অপমান হয়। মারলে তুই মার, ফেরেশতা দিয়ে মারিস না। বাস বাস। বড় পীর আব্দুল কাদের জিলানী অন্তর্যামী ভক্তের ডাক শোনে, কবর থেকে ডাকে। বড় পীর শোনে, ধ্যান যুগে মুহূর্তের মধ্যে কবরের ভিতরে চলে যায়। দুই ফেরেশতারা থাপ্পা দিয়া ধরছে। মুনকির নকির রে, মুনকির নকির কয় আপনি আবার কে? কয় আমি একটু পরে কইতেছি, আগে তোরা জবাব দে, তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতারা কয় কি রে ভাই? মনকির কয় নকির রে, কি রে ভাই? জন্ম বইরে আমরা জব সোয়াল করি, আজকে আমাকে জব সোয়ালি আরম্ভ হয়ে গেল। আমরা হিন্দু না মুসলমান? কয় আগে জবাব দে, তোরা হিন্দু না মুসলমান, পরে কথা কইস। আমরা মুসলমান। কত মুসলমান যদি হবি, এক মুসলমান আর এক মুসলমানদের দেখলে সালাম দেয় না? সালাম দিতে না? কহ তা আমি বড় পীর আব্দুল কাদের জিলানী তোদের কাছে আসছি, আমার দিয়ে সালাম দিলি না? ফেরেশতারা কয় আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার সালাম দিনি, আমাদের তো ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে। বড় পীর বলে তোরা বারবার ভুল করবি আর বারবার আমি খালি মাফ করতেই তো। মুনকির নকির কয় বড় পীর এটা কিন্তু ঠিক বললেন না, আমরা ফেরেশতারা কোনো ভুল করি না, এই আজকে মাত্র একটা ভুল করছি, আপনারা সালাম দিনই তাই, আমরা তো কোনো ভুলই করি না। করস না? কয় না। তর্ক যখন করলি তাহলে জবাব দে। আল্লাহ সমস্ত তোদের সমস্ত ফেরেশতাকে ডাইকে বলছিল ওই জুকাল আর বুকাল লিল মালাইকাতে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা।
আল্লাহ খলিফা নিযুক্ত করবে, আদম রে বানাইবো বলছিল না? কহে দিন আল্লাহ আদম বানাইবো, তোরা যে না করছিলি কে? এটার জবাব দে। মনকিন নাকি কয় কথা তো ঠিকই, আমরা তো না করছিলাম। কে না করছিলাম? কিরে ভাই কে না করছিলাম? কয় তো জানি না। পরবীর কয় জবাব দে, না হইলে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত বাইন্দা থবো তোকে ছাড়ম না। আমার ভক্ত আমার দোহাই দিছে, তারপরেও তুই আমার ভক্তরে আঘাত করতে যাস? এত বড় সাহস! ফেরেশতারা কয় বড় বীর, সব ফেরেশতারা না করছিলাম, পাইছেন মাত্র 2 জন। আমাকে 2 জন আটকাইলেন। সব ফেরেশতারা মিলে তো না করছিলাম, মঙ্গু ছাইরে দেন। সব ফেরেশতারা মিলে জবাব লইয়া আল্লাহর কাছ থেকে তারপর আসি। কয় ছাইরে দিলে তার আসবি না, তোকে সারা যাইব না। যদি না সারেন তো জবাব দিব কেমনে? তো বড় বীর একটা কাম করেন, একজনকে ধরেন আর একজনকে ছাড়েন। বড় বীর কয় মোটামুটি পড়তে পরে কে যাবি যা। মনকির কয় নকির ভাই তুই থাক, আমার ছেড়ে দিয়ে আমি যাই। আমি আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে আসি। নকির কয় ভাই বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। সব ফেরেশতাগুলো আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ সেদিন যে আদম বানাইতে তুমি আমাদেরকে বললে, আর আমরা সব ফেরেশতারা না করছিলাম, এদিন না করছিলাম কে? আমরা তো জবাব জানি না। আল্লাহ তুমি জবাবটা কয়ে দাও। বড় বীর নকির আটকে রাখছে। আল্লাহ কয় সেদিন যে তোরা না করছিলি, আমার জিজ্ঞেস করে না করছিলি? কয় না। কত লেটের জবাব আমিও জানি না, তোরাই দিবা। কয় আল্লাহ তো জবাব জানি না। নকির যে আটকে রাখছে, এখন কি করব? কোনো জবাব নাই। আল্লাহ কয় কোনো জবাব নাই। আমার বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী, সে যদি কাউরে ধইরা রাখে, আমি যদি সিনাই আনি, আমার বন্ধুর অপমান হয়, অমর্যাদা হয়। সারানের কোনো ব্যবস্থা আমি করতে পারবো না। কথা হইলে নকির কি থাকবই, কবরেই থাকবো, কি করুন? আল্লাহ এটা বুদ্ধি আমাকে কয়ে দেন। আল্লাহ কয় সব ফেরেশতারা যাইয়া আমার বড় পীরের কাছে মাপ চাবি। আমার বড় পীর মাপ যা কয় খালি শুই নে, মাপ চাইয়া চলে আসবি, যা। এছাড়া আর কোনো জবাব নাই। সব ফেরেশতারা বড় পীর আব্দুল কাদের জিলানীর যে কবরস্থান, বড় পীরের নিজস্ব একটা কবরস্থান ছিল ভক্তদের জন্য, তার নাম ছিল এজাজ। শুধু ভক্তরা সেখানে শুইব, অন্য কেউ না। ওই কবরস্থানে চলে আইছে সব ফেরেশতারা। বড় পীর অন্যায় করছি, ভুল করছি, আমাকে মাফ করে দেন, আমরা কোনো জবাব জানি না। বড় পীর কয় মাফ করুম, যে অন্যায় করলে অন্যায়ের সাজা আছে না? তোকে তো সাজা পাইতে হবে। সাজা কি দিবেন? তোকে সাজা হইল আমার এই দেওয়া কবরস্থানে, গুরুর দেওয়া কবরস্থানে কোন ভক্তকে কবরের মধ্যে আবুল তাবুল প্রশ্ন করতে তোরা 2 জন আসতে পারবি না। কিয়ামত পর্যন্ত আসবি না। এই কথা দিলে তোকে ছাড়ুম। মনকির কয় নকির রে কিরে ভাই করুম কি? অন্য ফেরেশতারা খালি ইশারা দিয়ে কয় রাজি হয়ে যা, দেরি করিস না, খালি রাজি হয়ে যা, দেখা যায় বুঝছাস। কয় কে দেরি করলে কি হবো? কয় দেরি করলে রিয়া বাড়াই দিব, তোকে 2 জনের চাকরি থাকবো না শেষে। ফেরেশতারা তো মানুষের চাকর নাকি? আমি কি করি এটা লিখতেছে, ডান কাঁধে কেরাবিন, বাম কাঁধে কাতেমিন, জায়গায় জায়গায় শরীর অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতা নিযুক্ত। সে আমার কাজে নিয়োজিত। তাই ফেরেশতা হলে মানুষের চাকর। মরে গেলে কবরে যাবেন, তাও ওই আপনার আমল নামাই গলায় ঝুলাইব, প্রশ্নের আমল নামায়। তোরা তো 2 জনের চাকরি করস, আল্লাহ তোকে 2 জনের চাকরি থাকবো না। সারা পৃথিবী যদি আজকে চাইয়া বসে, তখন তোকে উপায় কি হবো? তাড়াতাড়ি রাজি হ। ফেরেশতারা বলে আমরা রাজি, আর কিয়ামত পর্যন্ত আপনার এই কবরস্থানে আসবো না, প্রশ্ন করব না। হাসরের মাঠে আল্লাহ যা বিচার করে করবে, কিন্তু কবরের আযাব একজনের উছিলায় সবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে গেল। জোরে জোরে সবাই বলি সুবহান। তোমারে উছিলা করিয়া
তাই কত পাপি তাপিও গেল মরিয়া আগয় বড় পীর বাবা তোমারে উসিলা করিয়া কত যে পাপি তাপি গেল করিয়া আগয় বড় পীর। আরে সরকার আবুলে তাই কান ভরিয়া জপে তোমার নাম খানি আবুলে তাই প্রাণ ভরিয়া জপে তোমার নাম খানি আবুলে তাই কান ভরিয়া জপে তোমার নাম খানি ছিল তোমার নামের গুণে আগুন হয়। পীর গো তোমার নামের গুণে আগুন হয় পারি পীরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পীরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী পীর গো তোমার নামের গুণে আগুন হয়। পীর গো তোমার নামের গুণে এই কয় বড় বীর তো মুড়ি দেয় নাই যখন বাগদাদ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যখন রওনা দেয় রাস্তায় পথিমধ্যে ৬০ জন ডাকাত দলের এত আক্রমণ করে যার যা ছিল সব লয়ে যায় বড় বীর আব্দুল কাদের জিলানির কাছে আসছে সে তো বালক এই বালক তোমার কাছে কিছু আছে কয় আছে ডাকাতরা তাকে চেক করছেই পায় না কিছুই নাই তোমার কাছে তুমি রাস্তা দিয়ে আসছো কয় আছে কয় কি আছে কয় ৪০টি স্বর্ণমোহর আছে কয় কি রে সারা দল রে মানে পুরা লোকগুলির কাছে ৪০টা স্বর্ণমোহর পাইনি এর কাছে বলে ৪০টা স্বর্ণমোহর আবার খুঁজে কোনো জায়গায় পায় না কয় তুমি মিথ্যা কথা বলো কয় আমি মিথ্যা কথা বলি না কয় তাহলে কোথায় আছে কয় এই যে এখানে বগুল তোলায় মায় একটা চুরাই পকেট জামার আস্তিনের নিচে একটা পকেট বানিয়ে দিছে এই পকেটের মধ্যে ৪০টা স্বর্ণমোহর দিয়ে দিছে মাই কয়ে দিছে বাবা কোনোদিন মিথ্যা কথা কইও না যত বিপদই আসুক বিপদে ধৈর্য ধরো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত কইরো ডাকাইতেরা পাইয়ে কয় হায় হায় এই শিশু বালক এই কথাটা বললো বাবা তুমি এত বোকা কয় না আমি বোকা না বোকা তো আপনারা কয় কেন ৪০টি মোহর কি আজকের কথা কয় ৪০ কেন ৪০,০০০ ৪০ লক্ষ মোহর থাকলেও আমার মায়ের একটা আদেশ আমার বাবার একটা আদেশ এই মোহরের চাইতে অনেক বড় মাই কইছে মিথ্যা কথা কইও না ৪০টা স্বর্ণ মোহরের জন্য মিথ্যা কথা কমু সর্দার বলে তোমার বাবা কি কয় সালে মুসা জঙ্গি মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা কয় এমন দুইজন মহান লোকের দ্বারাই তুমি দুনিয়ায় এসেছো নিঃসন্দেহে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো আমরা আমাদের মা বাবা কত নিষেধ করছে কোনো নিষেধ শুনি নাই তুমি এইটুকু বয়সে মা বাবার এত মূল্যায়ন তুমি করো আমরা আজ থেকে ডাকাত আমাদের মুক্তি হবে কিসে বড় বীর আব্দুল কাদের জিলানী বলে আজ থেকে ডাকাতি বন্ধ করে আমার হাতে হাত দিয়া সবাই মুসলমান হও মুরিদ হও আল্লাহ তাআলা অতীতের জীবনের যত গুনাহ সমস্ত গুনাহ আজকের এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে সেদিন ডাকাত দলেরা ডাকাতি বাদ দিয়ে বড় বীর আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে মুড়ি দিয়েছিল এখন তার কথা হইল বড় পীর নিজেই তো মুড়িদ নাই মুড়ি দিয়েছে তার অনেক পরে হে মুড়িদ করলে কেমনে যে ব্যক্তি রসুলের বর পায় রসুলের পা কদম মুবারক তার কান্ধে পায় রসুলের বল পায় মালিকুর রাকাব যার পরে সে বড় পীর সে তো রুহানি জগতের আউলিয়া মাদার জাত আউলিয়া তার মুরিদ না হইয়াও মুরিদ করার যোগ্যতা তার রয়ে গেছে বাবা একজনে পীরের গোলামি করে তারপরে পীর হয় পীরের কাছটা খেলাফতি পেয়ে আর একজনে খোদা প্রদত্ত অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই তাকে ঐশী জ্ঞানের মাধ্যমে তাকে খেলাফত দিয়ে দেয় একটা খেলাফতের রুহানিয়াত যেটা স্বয়ং খোদা তাআলা দিয়ে থাকে খেলাফতের রহমানি যেটা পীর মুর্শিদের গোলামি করে তারপরে হয় তাই বড় পীর সেখান থেকেই সেটা কামাই করেছিল তার মুরিদের প্রয়োজন এটা হইলে আমার জিজ্ঞাসা ছিল যে খাজা বাবা এত কিছু দেখে তারপরে মুরিদ করে মুরিদ হয় তার মুরিদের দরকারটা ছিল কি
এখানে মুরিদের গুরুত্বটা বোঝানোর জন্যই শুধু জিজ্ঞাসা করা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়া এসে তারপরে মুরিদ হইছে। আর আমাকে দেশে কিছু বেরির দলের আছে, তারা কয় মা আছে বাবা আছে, মুরিদ লাগবো কেন? খাজা বাবা 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে, তারও একজন পীর আছে, তার পীরের নাম হযরত খাজা উসমান হারানী রহমতুল্লাহ আলাইহ। তার কাছে খাজা বাবা মুরিদ হয়। এ দেশের বেরি ছাগলটা কয় মুরিদ হওয়ার দরকার কি? বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহ। সিলেটের মাটিতে ঘুমায় আছে, যার মাধ্যমে ইসলাম আসছে এই বাংলার মাটিতে। তার একজন পীর আছে, তার পীরের নাম হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহ। সেও মুরিদ হইছে। এ দেশের বেরি ছাগলটা কয় পীরের দরকার কি? আমরা কোন মাযহাবে বিশ্বাস করি বাবা? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তার শর্ট নাম হলো নোমান। তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2.5 বছর গোলামি না করতাম। আমাদের মাযহাবের যিনি ইমাম তারও পীর আছে। এই দেশের বেরি ছাগল কয় পীর ধরার দরকার কি? তারপরে আটরশি, মাঝবান্ডার, চন্দ্রপুর, সুরেশ্বর, বৈরাবর, গড়পাড়া ইমামবাড়ি, জাবরা ইমামবাড়ি। এ কইতে গেলে তো রাত দিন বইরেই কওয়া যাইব। এ দেশে পৃথিবীতে যারা পীরের গোলাম হইছে তাদের মাজার হইছে, তারা অমর কীর্তি লাভ করছে। আর যারা পীরের কাছে মুরিদ নাই 2 দিন পরেই আজ তার নাম আছে, কালকে কোনো বাদশারও নাম থাকে না। পরিশেষে আর একটা কথা বলবো, আমার দয়াল নবী যখন মেরাজে গেছে করতে করতে সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া মাত্র সামনে 70,000 নূরের পর্দা, একটা একটা করে পর্দা উন্মোচন করতে 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 আমার দয়াল নবী মাত্র একটা পর্দা বাকি আছে। আল্লাহ কয় আর পর্দা উন্মোচন করো না। কয় কেন? আমি তো তোমাকে দেখার জন্য আসছি। আল্লাহ কয় কোনো বেমুরিদার লগে আমার কোনো দেখা করা যাবে না। রসুল কয়, আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার কয় আল্লাহ তুমি যদি দুনিয়ায় থাকতে এই সংবাদটা দিতে, বেমুরিদার সাথে তুমি সাক্ষাৎ দিবা না, তাহলে দুনিয়ায় আমি কারো কাছে না কারো কাছে মুড়ি দিতাম। তুমি তো সেই কথাটা আমার বলো না, আমি এখানে কার কাছে মুড়ি দেবো? তোমারে না দেখলে তো আমার জ্বালা যন্ত্রণা মিটবে না, আমার আশা পূরণ হবে না। আল্লাহ বলে জমিনে কইনে, এই জন্য জমিনে তোমাকে মুরিদ করার মতো আমি কাউরে সৃষ্টি করি নাই। কথা আমি কি করব এখন? মুরিদ হবো কেমনে? আল্লাহ বলে চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করছো, ডাইন হাতটা বালাও। ডাইন হাত বাড়াইছে, একটা হাত এসে ডাইন হাতে লাগছে, নিজের হাত অর্থাৎ নিজের বাম হাত তার ডাইন হাতে লেগে গেছে। কয় বিসমিল্লাহ বলে তুমি হাতের উপরে মুরিদ হও। সেই হাতের উপরে মুরিদ হয়, তারপরে চক্ষু খুলে আমার আল্লাহ তাআলাকে দিদার করেছে। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেমুরিদার সাথে সাক্ষাৎ করেন, তাই নবী মেরেজে যে ওখানে যে সে মুরিদ হয়। আরে দেশের বেরি ছাগল রকম মুরিদের দরকার কি? মা আছে, বাবা আছে, কোরআন আছে, নামাজ আছে, রোজা আছে, এগুলা করুন তাতেই সেরে যাব। আরে বাবা, মুরিদের যে কত বড় গুরুত্ব, এই গুরুত্বটাকে বোঝানোর জন্য বলছিলাম যে খাজা বাবা এত কিছু দেখার পরেও তার মুরিদ হয় কেন? শুধু গুরুত্বটার জন্য। আমার বড় পীর মুরিদ না হইলে চলতো, কিন্তু বড় পীর মুরিদ কইরে এই বেরি ছাগল গুরিরে কইছে বেরির দলেরা আমি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা দুনিয়া এসে তারপরেও মুরিদ হইলাম। তোরা বেরির দলেরা মুরিদ হইস, বে মুরিদ হইয়া কেউ কবরে যাইস না।